হাই বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি চা করার জন্য। সকালবেলা চা না খেলে কি হয়, তার জন্য চলে আসলাম সকালবেলা চা করতে। তোমার দাদাভাই গেছে বাথরুমে, যে আমি চা বসিয়েছি। সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না, তার জন্য এই যে চা নিয়ে চা করতে বসিয়ে দিয়েছি আমি। এই যে এইদিকে আমি বসাচ্ছি চা, একদিকে হচ্ছে লাল চা, একদিকে হচ্ছে চা। আমি বলে না, সবাই চা না খেলে কেউ সকালের দিনটা ভালো মানে থাকতে পারে না। ওই জন্য সকালবেলা সবাই চা খায়। ওই দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ও একা উপরে ঘুমাচ্ছিল আর আমি নিচে এসেছি চা করার জন্য। এই যে উঠে পড়েছে, কাঁদছে, যাই দেখি। এই যে আমার চা দেখো হয়ে এসছে, ফুটছে। আমি কাপগুলো সব রেডি করে রেখেছি, চাটা ছেঁকে নিব। তার জন্য এই যে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে একদিকে, আমি দাঁড়িয়ে আছি। এই যে চা ফুটছে।
এই যে আমার চা রেডি হয়ে গেছে, তার জন্য আমি কাপগুলো ধুয়ে নিয়েছি, তার মধ্যে চাগুলো এই যে ছেঁকে নিচ্ছি। এই যে তোমরাও চলে আসো, চা খাবে তো। দেখো আমি চা ছাঁকছি। হাই বন্ধুরা, আমি চলে এসেছি সকাল সকাল চা নিয়ে। এই যে কাজ টাজ করে চা নিয়ে চলে এসেছি। তোমার দাদাভাই গেছে বাথরুমে, বাথরুম থেকে আসবে, এসে চাটা খেয়ে যাবে দোকান খুলতে। তারপরে আমি স্নান করতে যাব। এই যে বন্ধুরা দেখো, আমার সকালবেলা কাটাকুচি হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তারপরে ছেলেকে এই যে চকোস আর দুধ দিয়ে খাওয়াচ্ছি। তারপরে আমি এই যে পুজো করতে চলে এসেছি। গোপালকে তুলে এই যে স্নান করাবো, তারপরে জামা চেঞ্জ করে স্নান করাবো, তারপরে রেডি করে সিংহাসনে আমি বসিয়ে দেব। দুটো গোপাল আছে। গোপাল পুজো করতে কার না ভালো লাগে? যার বাড়িতে গোপাল আছে সে জানে গোপাল পুজো করতে ভালো লাগে। এই যে গোপাল স্নান করে নিল, তারপরে আমি মুছিয়ে দিলাম। যে তারপরে আরেকটা গোপালকে তুলে বসিয়ে দিয়েছি, বসে আছে। এই গোপালটাকে রেডি করিয়ে সিংহাসনে বসিয়ে দেব। তোমাদের কার কার ভালো লাগে গোপাল পুজো করতে আমাকে কমেন্টে জানাবে। আর কার কার বাড়িতে গোপাল আছে আমাকে জানাবে। চলো তারপরে আমি গোপালকে জামা পরিয়ে রেডি করিয়ে দিই, তোমরা দেখতে থাকো। প্লিজকে একটু দেখি তো কোন কালারে। এর মধ্যে আছে জানো
এই যে গোপাল আমার জামা পরে রেডি হয়ে গেছে, এবার বসবে সিংহাসনে। পুজো করে নেব, তারপরে আমি এই যে আমার ছেলেকে পুজো হয়ে গেছে আমার, তারপরে এই যে আমার ছেলে মানে একটা খেতে চায় না। এই যে ডিম সিদ্ধ খিচুড়ি করেছি, মানে খাবে না, ও ফোন দেখবে। ফোনে এত নেশা হয়ে গেছে কি বলবো, মানে ফোনই দেখে চলে যাবে সারাদিন। যদি ফোন দিয়ে বসিয়ে দেওয়া যায় আমার ছেলেকে, ফোনই দেখে চলে যাবে, একদম খেতে চায় না। আমার জোর করে করে খাওয়াতে হয়, দেখো তোমরা। তারপরে আমি খেয়ে নিলাম। এই যে নামকিন পোলাও হয়েছে আজকে বাড়িতে, তার জন্য এই যে পোলাও নিয়ে আমি খেতে বসলাম। তোমরা যদি খাওয়ার ইচ্ছা থেকে আসো, একদিন করে খাওয়াবো। কেমন লাগে তোমাদের নামকিন পোলাও? খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে দোকানে যাব বসার জন্য। তোমার দাদাভাই গেছে বাজারে, এই যে আমার ছেলে আগে আগে দৌড়ছে দোকানে। এই যে তোমার দাদাভাই যাবে একটু বাজারে, আমি থাকবো, আমার ছেলে আর আমি দোকানের মধ্যে থাকবো। তারপরে দেখো কি করে আমার ছেলে, দোকানে একটা জিনিস ঠিক রাখে না, সব ফেলে দেয়। এই যে দোকানের মধ্যে থেকে চকলেট নিয়েছে, চকলেট খাবে এখন। এই যে এই নাও তোমার কফি চকলেট, ভেঙে ভেঙে খাবা। হ্যাঁ, এই যে চকলেট খাচ্ছি। গোটায় মুখে ভরবা না। হুম, ভালো লাগে কফি চকলেট? চকলেট হ্যাঁ, টেস্টি দারুন, টেস্টি দারুন, টেস্টি দারুন। পিসের কফি চকলেট টেস্টি দারুন, তাই তো? ঠিক আছে, খাও তাহলে। তোমার বাবা কোথায় গেল? বাবা চুল কাটতে গেছে, ওই জন্য তুমি দোকানে বসে আছো না? পিউষের বাবা গেছে চুল কাটতে, আর পিউষ দোকানে এসছে, তাই তো? দেখো কিভাবে চকলেট খাচ্ছে, চকলেট খুব খেতে পারে। এই যে চকলেট খাওয়া হয়ে গেছে, কি তারপরে করছো? দেখো কি দুষ্টুমি করছে। এই যে এটা নিয়ে ফেলছে, ওটা ফেলছে, এটা পড়ে নিয়ে যাবা, টানাটানি এটা সাঁতার করছে। কাটার জায়গা এই যে না। দেখো, হ্যাঁ, পড়ে যাওয়া। এই পড়লো পিউষ, দেখো পিউষ সাঁতার কাটছে। এই যে দেখো এখন দেখি এই পিউষকে টুপিটা টুপিটা পরে কেমন নেবে, লাগে। মানে এই যেটা তো, ওর ইচ্ছা এই হবে তো। সেটা নেবে। দেখো টুপিটা নিয়ে পিউষকে কেমন লাগছে পরবে টুপিটা পরে? এখন। দেখো টুপিটা নিয়ে কি দুষ্টুমি করছে। এই যে কেমন লাগছে সাঁতার পিউষ? কাটছে, সাঁতার, ওটা ওর জল, সাঁতার কাটছে। কেমন লাগছে পিউষকে টুপি পরে তোমরা জানিয়ে দিও কমেন্টে। ঘুম চলে এসছে? ঘুমিয়ে গেছে টুপি পরে। হ্যাঁ, এই তোমার টুপি খুলে পালিয়ে গেল। এই যে টুপি খুলে পিউষের পালিয়ে গেল টুপিটা পিউষ। এবার পড়ে গেল। এই যা, এই মা, টুপিটা পড়ে গেল গেল তো? তোমার। তারপরে কি দুষ্টুমি শুরু করেছে, কি করছো দেখো, এই তুমি? যে দোকানে যত চিরুনি ছিল খেলা করছো? এই প্যাকেট চিরুনি থেকে নিয়ে বার খেলা করে করে? নিয়ে হ্যাঁ? চিরুনিগুলো সব ফেলে দিয়েছে। দেখো কি দুষ্টুমি এই করছে, চিরুনিগুলো রেখে দাও, ও প্যাকেটে ভরে মাথা দাও। আঁচড়াচ্ছে। এই যে বাবা মারবে এসে, রেখে দাও, চিরুনি নেয় না, রেখে দাও। মাথা আঁচড়াবা, মাথা আঁচড়াবা, বাড়িতে চলো। এগুলো বিক্রি করবে না বাবা, এগুলো রেখে দাও, এই যে প্যাকেটে ভরো। পিয়ুষের কাছ থেকে সব চিরুনিগুলো নিয়ে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমি মেশিনে কিছু কাজ ছিল, তার জন্য এই যে মেশিন চালাতে বসেছি। মেশিন মানে প্রায় চালানো হয় না, বসার টাইমই পায় না মেশিনে। তো ভাবলাম দুটো কাজ আছে, তার জন্য মেশিনে বসি। তো মেশিনে বসেছি, তো মেশিনটা মানে খুব ডিস্টার্ব করছে, রেগুলার সেলাই হয় না, তো তার জন্য মেশিনটা খুব ডিস্টার্ব করছে। ওই টুকটুক করে করা হচ্ছে।
এই যে আজকে হচ্ছে রথ, আর রথের দিন কে কে তোমরা রথ কিনেছি জানি না। এই যে আমাদের বাড়ির পাশে মন্দির, মানে আমাদেরই মন্দির এটা। তো এই যে রথ বেরিয়েছি, একটু সন্ধ্যা হয়ে গেছি বের করতে ওনাদের। তো রথ বেরিয়েছে, এই যে আসছে রথ টানবে আমার ছেলে, আমি টানবো, আমার ছেলে টানবে। এই যে রথ চলে আসছে, দেখো তোমরা। এই যে আমার ছেলে আর তোমাদের দাদাভাই বসে যে রথ টানতে পয়সা দিল, দিয়ে এই যে আমার ছেলে আর তোমাদের দাদাভাই যে রথ টানছে, এই যে দেখো। তারপরে আমি যে একটু টানলাম রথ। আমাদের বাজারে অনেক বড় করে ওঠে হয় রথের মেলা, কিন্তু উল্টো রথের মেলা হয়, এই রথের মেলা হয়, কিন্তু বাজারে আর গেলাম না, ভাবলাম উল্টো রথে যাবো, তার জন্য এই রথে আর গেলাম না। যে পিউষ এখন বিস্কুট কিনে নিয়ে খাচ্ছে। সারাদিন দোকানের মধ্যে কত যে খায় দেখো। দোকান মানে পয়সা নিয়ে টুক করে চলে যাবে দোকানে, টুক করে চলে যাবে দোকানে। এই যে পিউষ যাবে মামার বাড়ি, এই যে তার জন্য বিস্কুটটা কিনলে, কিনে নিয়ে এই যে খাওয়া হয়ে গেছে। পিউষ রেডি হয়ে গেছে, এই যে মামার বাড়ি যাবে। জামা প্যান্ট, এই যে পিউষ হয়ে যাবে। কোথায় যাবে তুমি? মামার বাড়ি। মামার বাড়ি, চলো আমরা মামার বাড়ি যাব। হ্যাঁ, ওর দাদু নিতে আসবে, ও একাই যাবে, আমি যাব না, তার জন্য আমি ওকে